আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালামগণ আমাদের এই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এ নবীর উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পীর পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন। উদ্দেশ্য আল্লাহর যে পথভোলা মানুষদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দুনিয়া ও আখেরাতের উপকৃত বা লাভবান হওয়ার উদ্দেশ্যে এই নবী রসুল পয়গম্বরদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা শেষ নবী করে পাঠিয়েছেন। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। তা এখন কথা হচ্ছে, আমার নবীর জীবদ্দশায় তিনি বলেছিলেন কতকগুলি কথা, যেরকম আমার সাহাবারা মিসলে তারকার নেয়, আসহাবি কান্নজুমি বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা প্রতিটা সাহাবা মিসলে তারকার নেয়, যে কোনো একজন সাহাবা হুজুরের অনুসরণ করলে তোমরা সুপথ পাবে, গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এবং তিনি বলেছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেম যারা, তারা হচ্ছে আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। তো ইসলামটা জিন্দা জীবিত থাকবে, আমাদের নবীর পর তার কোনো নবী আসবে না। সেই জন্য আমার নবীজির রেখে যাওয়া হাদিস শরীফ, কোরআন শরীফকে যারা জানে, তারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেম, যাদের মধ্যে জাহিরি বাতিনি এলেম আছে। শুধু একরকম এলেম থাকলে কিন্তু সে হাক্কানি আলেম নয়, উভয় এলেম থাকলে। তাই মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ তিনি বলেছেন, আমাদের এই সিলসিলাটা হচ্ছে জান্নাতি সিলসিলা। তো এই জাহান্নামী মানুষ যদিও এই দলে, এই সিলসিলায় যদি ঢুকে যায়, তা শেষ পর্যন্ত কায়েম থাকতে পারবে না। আর আমাদের ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছে 4 তরিকার মুজাদ্দিদ: মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদরিয়া, চিশতিয়া। এই 4 তরিকার বিস্তারিত আলোচনা আল্লাহ যদি কোনো সময়তে মৌকা সুযোগ দেন তো করব। তা আমি এতটুকু বললাম, জাহান্নামী মানুষ আমাদের এই ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সিলসিলায় প্রবেশ করতে পারবে না। আর যদিও প্রবেশ করে যায় কোনো মতে, তো শেষ পর্যন্ত সে কায়েম থাকতে পারবে না। এখানে একমাত্র জান্নাতি মানুষদের এই সিলসিলার মধ্যে থাকার শক্তি আল্লাহ দেবে তাদেরকে, যারা জান্নাতি মানুষ। জাহান্নামীরা এই সিলসিলায় ঢুকে থাকতে পারবে না, টিকে থাকতে পারবে না, শেষ পর্যন্ত তাকে বেরোতেই হবে। জাহান্নামী মানুষের এখানে স্থান নেই। যাই হোক, আমার এই ভিডিওগুলো আপনারা সকলে শুনবেন। হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছেন, ভালো কাজের থেকে ভালো সোহবতটা ভালো, খারাপ কাজের থেকে খারাপ সোহবতটা খারাপ। হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, এরকম বহু আল্লাহর জীবনের মধ্যে পাওয়া যায়। সোহবত একটা এমনই জিনিস,
অল্প সময় যদি সোহবতে থাকা যায় আল্লাহওয়ালা মানুষদের, তা হাজার হাজার শত শত বৎসর আমল ইবাদত করে যা স্বভাব হয় তার থেকেও আল্লাহর ওলিদের সোহবতে থাকলে বেশি লাভ হয়। যেরকম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হিজরতের রাত্রিতে আমার নবী ডাক দিয়েছিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হযরত আবু বকর সিদ্দিক সাড়া দিয়েছিলেন। তাহলে 6 মাসের গণনা করা হয়নি। বিভিন্ন সূত্রে দেখতে পাওয়া যায় শুধু ওই রাত্রিটার আমলের কথা আমার নবী বলেছেন, যে হযরত আবু বকর সিদ্দিকের একটা রাত্রির আমল আর সারা পৃথিবীর সমস্ত মুসলমান ইমানদারদের আমল অন্য পাল্লায় চাপালেও তথাপিও হযরত আবু বকর সিদ্দিকের আমলের পাল্লাটা ভারী হবে। সেই রাতটা কোনটা? যেটা হচ্ছে আমার নবী ডাক দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছিলেন, ওই রাত্রিটা। তাহলে 6 মাসের কিন্তু কোনো মূল্য নাই। মূল্যটা হচ্ছে ওই রাত্রিটা শুনলেন আমার নবী, শুনে খুশি হয়ে গেল। তা সেরকম আল্লাহর অলিদের সোহবতে যদি কোনো মানুষ থাকে এবং আল্লাহর অলির মনটা যদি খুশি হয়ে যায়, কোনো তার ভক্তের প্রতি যদি খুশি হয়ে যায়, তা আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সেই ব্যক্তির ভাগ্য খুলে যায়, দুনিয়া আখিরাতে তার কোনো চিন্তা থাকে না। যাই হোক, এই সমস্ত কথাগুলি যত শুনবেন একরকম আল্লাহর ওলিদের সোহবতে থাকার মর্যাদাটা পাবেন। যাই হোক, আমি বিভিন্ন রকমভাবে মাঝে মাঝে উপদেশের কথা বলবো। আপনারা এই চ্যানেলটা বেশি বেশি করে শুনবেন, দেখবেন, ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের দোয়া আপনার নসিবে জুটে যেতে পারে ইনশাআল্লাহ। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমার নবীর ভালোবাসা কারা পাবে? আমার নবীর ভালোবাসা ওই ব্যক্তিরা পাবে যারা আমার নবীর উম্মতদেরকে ভালোবাসবে। ভালোবাসা কিরকম ভালোবাসবেন সেসব বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আস্তে আস্তে। তা আপনারা হিন্দুস্তানের বাদশাহ খাজা 786 এই গ্রুপটা ভিডিওগুলো দেখবেন, শুনবেন, উপকার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।